জ্যোতির্লিঙ্গ নামটির সাথে সকলেই আশা করি আপনারা পরিচিত। নামটি শুনলে সবার প্রথমে মাথায় আসে ভারতের সেই অতি প্রাচীন 12টি জ্যোতির্লিঙ্গের কথা, যাদের মধ্যে কিছু বিশেষ বিশেষ জ্যোতির্লিঙ্গ হল গুজরাটের সোমনাথ মন্দির, তামিলনাড়ুর রামেশ্বরম মন্দির এবং উত্তরপ্রদেশের কাশী বিশ্বনাথ মন্দির। এছাড়া আরও অন্যান্য জ্যোতির্লিঙ্গ তো বটেই। তাদের মধ্যে যে স্থানটি আমাদের সকলের কাছে এবং আপামর ভারতবাসীর কাছে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য, সেটি হচ্ছে ভারতবর্ষের অত্যন্ত প্রাচীন কেদারনাথ মন্দির। এটির বিশেষত্বের কারণ এটি বছরে কেবলমাত্র ছয়টি মাসই ভক্তদের জন্য খোলা থাকে। হিন্দু ভক্তগণ তো বটেই, এই মন্দিরের টানে ভারতবর্ষের বন্ধু রাষ্ট্রগুলির প্রচুর ভক্ত বছরের এই কয়েকটি দিন বাবার দর্শনের জন্য আসে। তো হ্যালো বন্ধুরা, নমস্কার, কেমন আছো সকল? আশা করি সকলে ভালো আছো। ট্রাভেল এনজয়ের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা আজকে নতুন ভিজিট করছো আমার চ্যানেলে, তোমাদের যদি এই চ্যানেলটি ভালো লাগে আর এই চ্যানেলে তোমরা ট্রাভেল রিলেটেড সকল ভিডিও এবং ভারতবর্ষের প্রতিটি প্রান্তের মন্দির এবং ট্যুরিস্ট প্লেসগুলি তোমরা আমার সঙ্গে এই চ্যানেলে দেখতে পাবে, এবং তা দেখার জন্য অবশ্যই আজকেই চ্যানেলের সঙ্গে জুড়ে যেও এবং সাথে সাথে বেল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে নতুন ভিডিও আসলে তোমাদের কাছে তার একটি ছোট্ট নোটিশ তোমাদের কাছে পৌঁছে যায় এবং তা সবার আগে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো। তো আজকে আমি 2024 কেদারনাথ যাত্রার টোটাল গাইডলাইন তোমাদের এই ভিডিওর মধ্যে জানাতে চলেছি। তোমরা সাথে থাকো, তোমরা এই ভিডিও দেখলে সকল ডাউট তোমাদের ক্লিয়ার হবে, এই কথা বলতে পারি। তো চলো বন্ধুরা, ভিডিও দিকে যাওয়া যায়, দেখতে থাকো তোমরা কেদারনাথ যাত্রা 2024। হ্যাঁ, কেদারনাথ টেম্পল, যেটি ভারতের উত্তর পশ্চিম সীমান্তের উত্তরাখণ্ড রাজ্যের রুদ্রপ্রয়াগ ডিস্ট্রিক্টের নগর পঞ্চায়েত নামক একটি স্থানে অবস্থিত ভারতের অতি প্রাচীন হিন্দু মন্দির। অমরনাথ ভারতবাসীর কাছে যেমন একটি প্রসিদ্ধ, তেমনি কেদারনাথও। এই কেদারনাথ হচ্ছে ভারতের যে 12টি জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ তো বটেই, এছাড়াও উত্তরাখণ্ডে যে পঞ্চ কেদার আছে তার একটি, এবং 4 ধামের মধ্যেও একটি অন্যতম ধাম। তো আজকে আমি তোমাদের যেই বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে তোমরা 2024-এর টোটাল ট্রাভেল গাইডলাইন এবং টোটাল বাজেট তোমরা কোথা দিয়ে গেলে তোমাদের সবচেয়ে ভালো হবে তার টোটাল গাইডলাইন তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পাবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, তোমাদের জন্য তোমাদের নিয়ে এই ভিডিওটি। যে প্রশ্নগুলো আমি এই জার্নির মধ্যে কভার করেছি সেইগুলি হচ্ছে, তোমরা এই যাত্রাগুলি কবে যাত্রা তোমরা শুরু করতে পারবে, কিসে করে যাবে, কোথা থেকে যাত্রা শুরু করবে, যাত্রা রেজিস্ট্রেশন বা কিভাবে করবে, থাকার খাওয়ার ব্যবস্থা কি এবং কতদিন সময় লাগবে এবং সর্বোপরি কত টাকা তোমাদের খরচ হতে পারে, এই সকল তথ্য তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখো, তোমাদের জন্য তোমাদের বিস্তারিত তথ্য এই ভিডিওর মধ্যে আছে। তো চলো বন্ধুরা, প্রথমে যেই কথাটি তোমাদের বলে দেবো সেটি হচ্ছে যে এবারেকার যাত্রা সেটি কতদিনের জন্য হচ্ছে। তো তোমরা জানোই আমাদের কেদারনাথ যাত্রা হয়ে থাকে 6 মাসের জন্য, এবং সেটি শুভ অক্ষয় তৃতীয়ার দিন শুরু হয় এবং ভাইদুজ বা ভাইফোঁটার দিন কিন্তু এই যাত্রা সমাপ্ত হয়। তো এই যাত্রার ডেট বা কবে থেকে শুরু হচ্ছে সেটি তোমাদের জানিয়ে দেবো। এবছর 10 মে থেকে শুরু হচ্ছে এই যাত্রাটি, কিন্তু কিছু তিথি নক্ষত্রের কারণে এবছর 11 মে থেকে যাত্রাটি ওপেনিং হচ্ছে, এবং এটি টোটাল নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে শিবরাত্রির দিন, যেটি এবছর পড়ছে 8 মার্চ। এই দিন কিন্তু অফিসিয়ালি তাদের ওয়েবসাইটে কিন্তু মেনশন করে দেবে মেন ডেটটা বা কবে তোমাদের শুরু হবে যাত্রাটি। তো এরপরে যেটি হচ্ছে তোমাদের কিসে করে তোমরা যাবে, তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু বলে দেবো যাত্রার ব্যাপারটি। সেটি হচ্ছে তার আগে সবচেয়ে মেন যেটি সেটা হচ্ছে রেজিস্ট্রেশন করার জন্য তোমরা কিন্তু
অনলাইনে, যেমন অমরনাথের ক্ষেত্রে তোমরা করেছিলে। অমরনাথের ক্ষেত্রে আমি তোমাদের বলেছিলাম ভিডিওতে, সেই ভিডিওতে গিয়ে তোমরা দেখে আসতে পারো, যেটার আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো। তো সেরকমই তোমরা কিন্তু যাত্রা রেজিস্ট্রেশনটা করে নেবে। এবার যদি তোমরা ভাবছো যে অফলাইনে করবে, সেক্ষেত্রে কিন্তু তোমরা সেখানে হরিদ্বারে গিয়েও তোমরা কিন্তু রেজিস্ট্রেশনটি করে নিতে পারো। এবার বলে দেবো বেস্ট সময় কখন তোমাদের যাওয়াটা সবচেয়ে ভালো হবে। তো দেখো, তোমরা যদি ভাবছো ওপেনিং সেরিমনিতে যাবে, সেক্ষেত্রে কিন্তু তোমরা মে মাসেই কিন্তু চলে যাবে, মে টু জুলাই। এবং এবার তোমরা যদি ভাবছো যে না, মে টু জুলাই যাবে না, সেক্ষেত্রে তুমি সেপ্টেম্বর অক্টোবরে কিন্তু যাবে। সেই সময়টা হচ্ছে বেস্ট সময়, সেই সময় ভিড়টাও কম থাকে এবং সেবারটা কিন্তু তোমাদের খরচাটাও কম হবে। এবং এক্ষেত্রে কিন্তু তোমাদের কস্টটা একটু কম পড়বে এবং তোমরা কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যটা একটু কম দেখতে পাবে। এরপরে চলে আসছে প্রশ্নটা, কোথা থেকে যাত্রা শুরু করবে। একদমই, এই কেদারনাথ যাত্রার ক্ষেত্রে তোমাদের কিন্তু যাত্রাটি শুরু হয় হরিদ্বার থেকে, অর্থাৎ হরিদ্বার থেকে কিন্তু যাত্রাটি তোমাদের শুরু হচ্ছে। তার বিস্তারিত তথ্য আমি তোমাদের একটু পরে জানাচ্ছি। এবার তোমাদের প্রশ্ন চলে আসতে পারে, তোমরা কিসে করে যাবে। এবার যাওয়ার ক্ষেত্রে তোমাদের 3 রকমের পন্থা আমি তোমাদের বলে দেবো। প্রথমটি হচ্ছে ট্রেন, দ্বিতীয়টি হচ্ছে গিয়ে বাই প্লেন এবং থার্ডটি হচ্ছে বাই রোড। তো প্রথমটি তোমাদের বলে দেবো ট্রেনে করে যাওয়ার ক্ষেত্রে তোমাদের কিন্তু 3টি অপশন আছে ট্রেনে করে যাওয়ার ক্ষেত্রে। প্রথম যে অপশনটি সেটি হচ্ছে গিয়ে হাওড়া ডিভিশনের প্ল্যাটফর্মগুলো থেকে, সেটি হচ্ছে কুম্ভ এক্সপ্রেস 1, 2, 3, 6, 9। এটি রবি, সোম, বুধ, বৃহস্পতিবার চলে। প্রতি সপ্তাহটা ছেড়ে পরের দিন কাটিয়ে তারপরের দিন 3:50 কিন্তু তোমাদের ঢুকিয়ে দেবে হরিদ্বার স্টেশনে। এক্ষেত্রে স্লিপার কোচের ভাড়া পড়বে 665 টাকা, এসি থার্ডের ভাড়া পড়বে 1735 টাকা, এসি টু টায়ারের পড়বে 2490 টাকা এবং 3 টায়ারে পড়বে 4230 টাকা। এরপরে যে গাড়িটি আছে সেটি হচ্ছে উপাসনা এক্সপ্রেস, এটি 1, 2, 3, 2, 7, যেটি প্রতিদিন নয়, সপ্তাহে 2 দিন মঙ্গল এবং শুক্রবার চলে এবং দুপুর 1টায় ছেড়ে একদিন পর দুপুর 3:50 তোমাদের পৌঁছে দেবে হরিদ্বার স্টেশন। এক্ষেত্রে তোমাদের ভাড়া পড়বে 665 টাকা স্লিপারে, 1735 টাকা থার্ড এসিতে, 2490 টাকা সেকেন্ড এসিতে, ফার্স্ট এসিতে 4230 টাকা। এর পরবর্তী যে ট্রেনটি আছে সেটি হচ্ছে সপ্তাহে প্রতিদিন চলে, সেটি হচ্ছে 13009 দুন এক্সপ্রেস, যেটি প্রতিদিন রাত 8:25 ছেড়ে 2 দিন পর ভোর 4:13 তোমাদের পৌঁছে দেবে হরিদ্বার স্টেশনে। সেক্ষেত্রে স্লিপার কোচের ভাড়াটা এবং অন্যান্য কোচের ভাড়াগুলো তুলনামূলক কম, 625 টাকা স্লিপার, 1670 টাকা হচ্ছে থার্ড এসি এবং 2415 টাকা সেকেন্ড এসি এবং 4005 টাকা হচ্ছে তোমাদের ফার্স্ট এসি। তো এই ট্রেনগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে ট্রেনে যাওয়ার ক্ষেত্রে হরিদ্বার। যদি তোমরা ভাবছো যে না এই ট্রেনগুলো ধরবে না, সেক্ষেত্রে তোমরা কী করতে পারো, তাহলে তোমরা হাওড়া থেকে যে কোনো ট্রেন ধরে তোমরা চলে যাবে দিল্লি থেকে বাস ধরে তোমরা চলে যেতে পারো হরিদ্বার। এরপরে তোমরা যেটা আসছে সেটি হচ্ছে তোমাদের বাই এয়ার। সেক্ষেত্রে তোমরা কলকাতার নেতাজি সুভাষ বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে তোমরা জনি গ্র্যান্ড এয়ারপোর্ট, যেটা দেরাদুনে অবস্থিত, সেখানে যাওয়ার জন্য অনেক প্লেন পেয়ে যাবে বা এয়ার সংস্থা পেয়ে যাবে, যারা কিন্তু সিজনে তোমরা যদি যাও সেক্ষেত্রে তোমাকে 9 থেকে 10,000 টাকা টিকিট পড়বে। আর যদি তোমরা অফ সিজনে যাও বা একটু দেরি করে যাও, যেটা আমি তো বললাম অক্টোবর টু নভেম্বর, সেই ক্ষেত্রে তোমাদের 5 থেকে 7,000 টাকার মধ্যে তোমরা কিন্তু এয়ারের টিকিট পেয়ে যাবে। এবার বলছি যদি বাই রোড যদি তোমরা কেউ যেতে চাও, তাহলে ক্ষেত্রে তোমরা কিন্তু শিয়ালদা থেকে বা কলকাতা থেকে বাস ধরে তোমরা পৌঁছে যাবে দিল্লি থেকে তোমাদের আবার বাস ধরে তোমাদের পরে চলে যেতে হবে হরিদ্বার। এই হচ্ছে রুট। এরপরে যে প্রশ্নটা তোমাদের সকলের আসে, যেটি আমি তোমাদের বলে দেবো, যে ওখানে থাকা খাওয়ার জন্য কি ব্যবস্থা আছে। দেখো, থাকা খাওয়ার জন্য তোমরা এখানে বিভিন্ন সরকারি টেন্ট বা ডরমেটারি পেয়ে যাবে, যেমন বিভিন্ন রকমের ওখানে সংস্থা রয়েছে, যেমন তোমাদের বিভিন্ন রাজ্যের বিভিন্ন সংস্থা পেয়ে যাবে, টেন্ট পেয়ে যাবে এবং GMVMএরও কিন্তু ওদের টেন্ট রয়েছে। 1000 টাকার মধ্যে তোমরা কিন্তু ভালো টেন্ট পেয়ে যাবে এবং থাকা তোমাদের দিনে 500 থেকে 600 টাকা তোমাদের দিনে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে সেখানে। এবং এর ক্ষেত্রে তোমাদের বলে দেবো সময় টোটাল কত লাগবে। তো সময়ের ক্ষেত্রে তোমাদের আমি বলে দেবো, তোমরা ওভারঅল 7 থেকে 8 দিন ধরে রাখবে যাতায়াত নিয়ে, কারণ হরিদ্বারেই কিন্তু তোমাদের 2 দিন স্টে করতে হবে। এবং সর্বোপরি তোমাদের কত টাকা খরচা হতে পারে। দেখো, খরচাটা সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করো, তুমি কিভাবে থাকছো, কি খাচ্ছ, কিভাবে তোমরা যাচ্ছ আসছো। সেই ক্ষেত্রে তোমরা যদি লোকাল বা পাবলিক ভেহিকলস ধরে যাতায়াত করো, সেক্ষেত্রে তোমাদের 4,500 থেকে 5,000 টাকার মধ্যে তোমাদের কিন্তু কেদারনাথ ট্রিপটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে ডিপেন্ড করবে তুমি কি কেনাকাটা করছো, কিভাবে তুমি তোমার জার্নিটা কমপ্লিট করছো তার উপরে। এবার তোমাদের চলো টোটাল যে রোড ম্যাপটা তোমরা কোথা থেকে শুরু করবে এবং কিভাবে যাবে সকল তথ্যটা তোমাদের জানিয়ে দিচ্ছি
প্রথম থেকে শুরু করে শেষ। তো প্রথম আমি হাওড়া ডিভিশন থেকে বলছি, যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, সেক্ষেত্রে আমি কিন্তু হাওড়া থেকে তোমাদের জার্নিটা শুরু করার কথা বলছি। তো হাওড়া থেকে তোমরা কিন্তু ট্রেন ধরবে। আমার ক্ষেত্রে আমি দুন এক্সপ্রেসের দিয়ে বলছি। দুন এক্সপ্রেসটা যদি তুমি ধরো রাত 8:25 যে ট্রেনটি আছে সেটা যদি তুমি ধরো, সেক্ষেত্রে কিন্তু তুমি পরের দিন বাদ দিয়ে তার পরের দিন ভোর 4:30 তুমি পৌঁছে যাচ্ছ হরিদ্বার স্টেশন। এবার সেখানে গিয়েই কিন্তু তোমার প্রথম কাজ হবে একটি বাস টিকিট পরের দিনের জন্য বা সেই দিনের জন্য বুক করে নিয়ে বা পরের দিনের জন্য বুক করে নাও। সেই ক্ষেত্রে তুমি যদি পরের দিন বুক করে নাও, তাহলে সেই দিনটা তুমি হরিদ্বার ভালোভাবে এক্সপ্লোর করে নিলে, গঙ্গা আরতি ফারতি দেখে পরের দিন কিন্তু তুমি খুব ভোরে তুমি বেরিয়ে যাবে সোনপ্রয়াগের উদ্দেশ্যে। সোনপ্রয়াগ হচ্ছে মেন মার্গ এই ক্ষেত্রে গৌরীকুণ্ডে যাওয়ার। তুমি সোনপ্রয়াগ পৌঁছে গেলে এবং সোনপ্রয়াগ থেকে কিন্তু তোমার সামনে চলে যেতে হবে। সোনপ্রয়াগে নেমে তুমি কিন্তু সঙ্গে সঙ্গে সেই দিনই বেরিয়ে যাবে গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। সোনপ্রয়াগ থেকে 50 টাকার বিনিময়ে তোমাকে পৌঁছে দেবে গৌরীকুণ্ড। এটা হচ্ছে গভর্নমেন্ট রেট, সেখানে টেকার থাকে, সেই টেকারে করে তুমি চলে যাবে গৌরীকুণ্ড। গৌরীকুণ্ড থেকে তোমাদের মেন ট্রেকটা শুরু হয় এবং সেখানে গিয়ে তুমি প্রস্রবনে তোমার স্নান করে তারপরে তুমি যাত্রা শুরু করলে। এই যাত্রা শুরুর মধ্যে প্রথমে কিছু জায়গা আসবে, যেমন প্রথমে চলবে জঙ্গল চেট্টি, তারপরে আসবে ভীম ভ্যালি, ছোটো লিঞ্চলি, বাড়ি লিঞ্চলি, তারপরে আসবে কেদারনাথ বেস ক্যাম্প, তারপরে আছে কেদারনাথ টেম্পল। এইটা কমপ্লিট করে কিন্তু তুমি চলে যাবে কেদারনাথ টেম্পল। সেখানে গিয়ে তুমি যে কোনো একটা টেন্টে কিন্তু থাকতে পারো। সেক্ষেত্রেও তোমাকে 500 থেকে 800 টাকার মধ্যে তুমি টেন্ট পেয়ে যাবে এবং বিভিন্ন রাজ্যের, গুজরাট, রাজস্থান ক্যাম্প, এগুলো অনেক রকমের রাজ্যের নাম দিয়ে কিন্তু তোমার টেন্ট পেয়ে যাবে, যেই টেন্টে তোমরা কিন্তু থাকতে পারো বা খাওয়া দাওয়াও সেখানে তুমি পেয়ে যাবে। এরপরে তোমরা পরের দিন খুব সকালে উঠে তুমি পুজো দিলে, সেখানকার কিছু জায়গা এক্সপ্লোর করলে, মন্দির ভালোভাবে দেখে, সেখানে আরেকটি 2 কিলোমিটার ট্রেক করে আরেকটি মন্দির আছে, সেই মন্দিরেও কিন্তু তুমি রুদ্রনাথ মন্দির, সেখানে গিয়েও কিন্তু তুমি ভিজিট করে আসতে পারো এবং সেই দিনই তুমি তাড়াতাড়ি বা খুব জোর হলে 2টোর মধ্যে তুমি কিন্তু সেখান থেকে নেমে গেলে নিচে আসার জন্য। এবং সেখানে এসে তুমি আবার গৌরীকুণ্ড থেকে তুমি কিন্তু আবার বাস ধরলে, বাস ধরে তুমি সোনপ্রয়াগ আসলে এবং সোনপ্রয়াগ থেকে আবার গাড়ি ধরে তুমি কিন্তু হরিদ্বার চলে আসতে পারো। হরিদ্বার রাত হয়ে যাবে তোমার আস্তে আস্তে। আর এই হরিদ্বার থেকেই কিন্তু তুমি আবার চলে যেতে পারো আমাদের পরবর্তী ডেস্টিনেশন, আমাদের বদ্রীনাথের দিকে। এর পরবর্তী যে ভিডিওটা তোমাদের জন্য আসবে সেটি হচ্ছে বদ্রীনাথ। তোমরা কেদারনাথ ঠিক করে কীভাবে বদ্রীনাথ যেতে পারো সেই টোটাল গাইডলাইন, সেটার জন্য তোমাদের কিন্তু অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে যেতে হবে, তাহলে কিন্তু তোমরা মিস করে যাবে। এবার তোমরা হরিদ্বার এসে হরিদ্বারটা সেদিন স্টে করলে এবং পরের দিন তোমরা আবার ট্রেন ধরে যথারীতি আবার তোমরা হাওড়া আসতে ফিরে আসতে পারো। এই হচ্ছে টোটাল একটা রুট ম্যাপ, যেটা তোমরা ফলো করলে আশা করি তোমাদের জার্নিটা সুখপ্রদ হবে। এবার যেসব ভাড়া বা যেসব জিনিস তোমাদের সাথে নিয়ে যাওয়া উচিত এই ট্রেকে, সেই কথাটি তোমাদের একটু বলে দেবো। সেক্ষেত্রে তোমরা যদি বর্ষাকালে যাবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের রেনকোট, একটা ওয়াটারপ্রুফ শুজ কিন্তু মাস্ট এই ট্রিপের জন্য। এছাড়াও ভালো জ্যাকেট এবং সর্বোপরি একটা ভালো লাঠি এবং মেডিসিনগুলো সাথে রাখবে। এবং যদি তোমরা ভাবছো যে নর্মাল সিজনে যাবে, সেক্ষেত্রে তোমাদের রেনকোটটা সাথে রাখবে, কারণ সেটা পাহাড়ি এলাকা, কোনো সিজনের কোনো রকমের তোমাদের ভরসা নেই, বৃষ্টি যখন তখন আসতেই পারে। ওয়াটারপ্রুফ শুজ, একটা লাঠি, মেডিসিন, কিছু শুকনো খাবার, জল, এগুলো কিন্তু সাথে রাখবে ট্রেক করার জন্য। আর সবচেয়ে বড় কথা, তোমরা যদি ভাবছো যে না এক্ষেত্রে তোমরা পারবে না, সেক্ষেত্রে কিন্তু তোমরা ঘোড়া, পিঠু, পালকি, ওদের গভর্নমেন্ট রেট আছে, সেই অনুযায়ী তোমরা নিতে পারো। এছাড়াও তোমরা সেখান থেকে অন্যান্য যেসব মাধ্যম আছে, যেমন তোমাদের হেলিকপ্টার ফেসিলিটি, সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে, যেটা ফাটা থেকে, গুপ্তকাশী থেকে হেলিকপ্টার ফেসিলিটি কিন্তু কেদারনাথ যাত্রায় পেয়ে যাবে। সেক্ষেত্রে 6 থেকে 7,000 টাকা তোমরা কিন্তু বা 1 পার্সন হেলিকপ্টার ফেসিলিটি ওখানে পেয়ে যাবে। তো সেগুলো সবই কিন্তু তোমরা এই কেদারনাথ ট্রিপের মধ্যে পেয়ে যাবে এবং হেলিকপ্টার ফেসিলিটির বা হেলিকপ্টার বুকের লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশনে আছে, সেখানে গিয়ে তোমরা চেক করে দেখে নিতে পারো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা বেশি বড় করছি না, এখানে রাখছি। এই পরের ভিডিওতে তোমরা কিন্তু বদ্রীনাথ টেম্পলের টোটাল ভিডিও পেয়ে যাবে। তো সেটা দেখার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে জুড়ে যেতে ভুলো না, কারণ এই চ্যানেলে তোমরা ভারতবর্ষের প্রতিটি প্রান্তের সকল ভিডিও আমার সাথে দেখতে পাবে এই চ্যানেল স্ক্রিনে। তো আজকের জন্য এইটুকুই, আরেকদিন আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো। বন্ধুরা, ভিডিওটা আজকে বেশি বড় করছি না, আজকে এইটুকুই রাখছি তোমাদের জন্য। আজকে এই চ্যানেলে আমি আর নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই আসি, যেটা হচ্ছে বদ্রীনাথ টেম্পল ভিজিটের টোটাল গাইডলাইন। সেটা দেখার জন্য অবশ্যই আমার সঙ্গে যুক্ত হয়ে যেতে ভুলো না, কারণ এই চ্যানেলে তোমরা ভারতবর্ষের প্রতিটি প্রান্তের প্রতিটা টেম্পল, প্রতিটা টুরিস্ট প্লেস আমার সঙ্গে দেখতে পাবে। তার জন্য তোমরা যুক্ত হয়ে যাও আমার সাথে এই যাত্রায়। তোমরা আমার সঙ্গে ট্রাভেল ইন জয়, ট্রাভেল ইন মাই হার্ট। থ্যাংক ইউ।